কাল থেকে তুমি হরিনাম গাইবে, কিন্তু একটা শর্ত থাকবে। কি না, আমি তোমার রাজা, আমি যেটা বলবো তোমায় শুনতে হবে। কথাটা কি মন দিয়ে শোনো মন্ত্রী। তোমাকে আমি একটা প্রশ্ন করব, তিনটি প্রশ্ন। এই যে তুমি ওই দিন রাত যার গুণগান করে বেড়াও, যে হরি হরি করো, হরি নাম করো, তুমি বাবা করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার ওই একটা জায়গায় গন্ডগোল, সেটা কি, এই যে হরি হরি করো, তোমার হরি কি সত্যি আছে? তা যদি তোমার হরি বলে কেউ থাকে, তাহলে কোন বাড়িতে, কাদের বাড়িতে থাকে, আমাকে একটু ঠিকানা দাও, আমি একটু যাও। এটা প্রথম প্রশ্ন, তোমাকে বলতে হবে। যদি হরি থাকে, তাহলে তুমি যেমন হরি নাম করছো, তোমার দলে আমিও করতাল বাজাবো, কিন্তু বলতে হবে হরি কোথায় থাকে। মহারাজ আর কিছু বলবেন? হ্যাঁ আছে, বলবো বলবো। দ্বিতীয় প্রশ্ন, এই যে মন্ত্রী, উল্টো দিকে তাকাবে না, যেটা বলছি মন দিয়ে শুনবে। তোমাকে বলতে হবে, তোমার হরি যদি সত্যি থেকে থাকে, তাহলে তোমার হরি চোখে দেখে তো, মানে দেখতে পাই তো, মানে দৃষ্টিশক্তি আছে। যদি থেকে থাকে, তাহলে তোমার হরি কোন দিকে তাকায়, কার দিকে তাকায়? ওই তেল মাথায় তেল দেয় না, যার মাথায় রুক্ষ, তেল কেনার পয়সা নেই, মানে ভিখারির দিকেও দৃষ্টি দেয়। এটা তোমাকে বলতে হবে, কোন দিকে তাকায়। ঠিক আছে মহারাজ, ভালো লাগলো। আপনি আর কিছু বলবেন? হ্যাঁ বলবো। দুটি হয়েছে, তিন নম্বরটা আছে। তৃতীয় প্রশ্নটা হচ্ছে এটাই, তোমাকে বলতে হবে যে হরির নামে তুমি দিন কাটাচ্ছ, তোমার ওই হরি কি কাজ পাট কিছু করে না? কাজ টাজ নেই, বেগার, বেগার লোক, বেগার। আর যদি কাজ করে থাকে, তাহলে তুমি আমাকে বলবে তোমার হরি কি কাজ করে, মানে কি করতে পারে। এই তিনটি প্রশ্ন। আচ্ছা, আপনারা শুনতে পেলেন তো? তিনটি প্রশ্ন কি? হরি কোথায় থাকে, হরি কোন দিকে তাকায়, মানে কার দিকে তাকায়, আর আর তিন নম্বরটা কি বললো ভুলে গেলাম। তৃতীয়টা হরি মানে কাজ পাট করে না বেগার রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এই উত্তরটা দিতে হবে। এখন তিনটি প্রশ্ন করে দিয়েছে, তবে এই তিনটি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো মন্ত্রী, কথা দিলাম আগামীকাল থেকে তোমার দলে করতাল আমি বাজাবো। আর যদি উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে আগামীকাল মরতে হবে, মৃত্যুদণ্ড। মন্ত্রী হাত জড়ো করে বলে উঠেছেন, মহারাজ, যে প্রশ্নের দ্বারা মানুষের মৃত্যু হয়ে যায়, যে প্রশ্ন মানুষের মরণ ডেকে আনে, ওই প্রশ্নের উত্তরের জন্য একদিন একটু সময় দিন না। হ্যাঁ ঠিক আছে, কই বাত নেই, যা বলছো তাই হবে। 7 দিন সময়, তোমাকে 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি তুমি উত্তর দিতে পারো, তাহলে তোমার দলে করতাল আমি বাজাবো আগামীকাল, মানে 7 দিন পর থেকে। আর যদি উত্তর দিতে না পারো, তোমাকে 7 দিন পরে এই রাজপ্রাসাদে মৃত্যুদণ্ড দেয়া হবে। ভক্তমণ্ডলী ময়রা, মন্ত্রীর চোখে জল। আসলে মন্ত্রী তো উত্তর জানে না, কাঁদছে। কাঁদতে কাঁদতে মন্ত্রী ঘরে এলো। 2 দিন কেটে গেল, কিচ্ছু খায় না, শুধু কাঁদি। 3 দিন কেটে গেল, 4 দিন কেটে 5-6 দিন কেটে 7 দিনে পড়েছে। খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছে, কোন রকম জীবন কাটাচ্ছে, শুধু কেঁদে কেঁদে। কৃপামো, ওই মন্ত্রীর বাড়িতে কাজের লোক একটা ছিল, ভৃত্য, চাকর। চাকরটা শুধু দেখে যে আমার বাবু মশাই খালি কাঁদে, কি ব্যাপার? কারণ মন্ত্রী মানুষ তো কিছু বলতেও পারে না, কিন্তু 6 দিন ধরে দেখছি কাঁদছে। আজকে জিজ্ঞাসা করব, খাওয়া দাওয়া বন্ধ করে আমার মালিক কাঁদছে কেন? হাত জড়ো করে মন্ত্রীর কাছে গিয়ে বলে, মন্ত্রী মশাই, বাবু মশাই, আপনার চোখে কেন জল?